Assalamualaikum everyone, I'm Dalia Sultana Pithi from Cabin Group and Page. আমার ভয়েস শুনে আপনারা হয়তো বুঝতেছেন যে নতুন বইয়ের অবস্থা খুব একটা ভালো না, ঠান্ডা লেগে ভয়েস একদম বসে গেছে এবং আপনাদের অনেক 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 কংগ্রেচুলেশনস। আমি ইন্ডিভিজুয়ালি আসলে সবার নাম পড়েও শেষ করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমি অনেক 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 বেশি খুশি হয়েছি। সবাই অনেক দোয়া করেছেন এবং আমি চাই আপনারা অলওয়েজ অনেক 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 বেশি দোয়া করেন আমাদের জন্য। এবং আলহামদুলিল্লাহ আমার আর্ট কমপ্লিট হয়েছে, আর্ট বলতে বেসিক্যালি বিয়েতে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। আর থ্যাংক ইউ সো মাচ অর্পিতা আপি। হ্যালো আরশি আর অপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম হুমায়রা আপি, অনেক মিস করেছি। আমি আপনাদেরকে আরও বেশি মিস করেছি। আমার শরীর এতটা খারাপ যে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, মানে ঠান্ডা খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে। তারপরও এতদিন আপনাদেরকে দেখছি না। আচ্ছা, নতুন বউ সংসার কেমন চলছে? সংসার জীবনে এখনো পা রাখা হয়নি, আমাদের এখনো অনুষ্ঠান বাকি আছে, সব অনুষ্ঠান এখনো বাকি। এটা শুধুমাত্র পারিবারিকভাবে আমাদের দুই পরিবারের সম্মতিতে আমাদের আক্ত সম্পন্ন হয়েছে, মসজিদে আমাদের বিয়েটা আর কি সম্পন্ন হয়েছে এবং শুধুমাত্র আমাদের দুই পরিবারের লোকজন ছিলেন। আলাদা করে কোনো প্রোগ্রাম বা আপনাদের অনেক কোয়েশ্চেন যে আপু হলুদে কেন কিছু করলা না, লাইভে আসলা না, অনেক কোয়েশ্চেন্স আপুদের। তো সবার জন্যই আমার একটি অ্যান্সার, সেটা যে আমাদের এত আনসার্টেনভাবে বিয়ের সব কিছু হয়েছে যে সম্পূর্ণ লাইক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছুই আমার জন্য সারপ্রাইজ ছিল। ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমার জন্য সারপ্রাইজ ছিল। যেমন আমার অফিস টিমের পক্ষ থেকে আমি হলুদের একটা সারপ্রাইজ পেয়েছি, আমার ছোট ভাই এবং আমার বোন এবং আমার অফিস টিম, আমার এই কয়জন মিলে আমাকে একটা হিউজ সারপ্রাইজ দিয়েছিলেন। আমার হলুদের প্রোগ্রামটা পুরোটাই তাদের একটা সারপ্রাইজ প্ল্যান ছিল। আমি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করছি যে আমি টেবিল কিভাবে সাজাবো, আমার হলুদ তো ছোটো করে একটু করতেই হয়, ফ্রেন্ডসরা আসবে, পরের বছর দেখা যাবে বড় করে কিভাবে করা যায়। ভাইয়াকে দেখতেছি, ভাইয়া খুবই ক্যামেরা শাই, ভাইয়া অতটা আসে না, মোটা হয়েছে। আমার ওষুধ চলছে বিয়ের পরের দিন থেকে, ঠান্ডার ওষুধ কন্টিনিউয়াসলি চলছে এবং আমার এত বেশি ঠান্ডা লেগেছে, শুধু আমার না আসলে বাসায় সবার, মানে বিয়ে মানেই তো কিছু না করে বা কিছু না হয়েও অনেক বেশি আয়োজন বা অনেক কিছু করা হয়ে যায়। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এই সব কিছু আস্তে আস্তে আপুদেরকে জানানো হবে। তবে আপুরা আমার নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমি চাই আপনারা সবাই যেমনটা ইউনিক হ্যাভেনে আমাকে ভালোবাসা অনেক দিয়েছেন আপনারা, এবং আমি যতদিন ইউনিক হ্যাভেনে ছিলাম আপনাদের সাথে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছে, আমাদের পুরো ইউনিক হ্যাভেন অনেক সাপোর্ট পেয়েছে। পার্সোনালি আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি আপনাদের। তো আমার নতুন জীবনটাও আপনাদের সব ভালোবাসা একদম ভরপুর ভরে যাক, আমি এটাই আশা করবো। আচ্ছা, স্বপ্নের মতো লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, এটা তো আপুদেরকে গেস করতে হবে যে আমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আপুদের কি মনে হয় এরকম তাড়াহুড়া করে কোনটা হতে পারে, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আচ্ছা, আর এছাড়া আপুদের অফারের জন্য তো আপুরা মরিয়া হয়ে যাচ্ছিলেন যে বিধি আপু অফার, বিধি আপুর বিয়ে মানে অফার। আনফর্চুনেটলি ডিয়ার, আমরা মানে এতই তাড়াহুড়ো করে বিয়ে হয়েছে আমাদের দুজনের যে আপনাদের জন্য যে একটা স্টক নিয়ে মানে আপনাদের জন্য যে একটা স্টক নিয়ে এসে আমরা বিয়ে করব সেটা কিছুই করতে পারিনি। আচ্ছা, ভাইয়ার সাথে কিভাবে টাইম যাচ্ছে? ভাইয়ার সাথে আপাতত ফোনে চ্যাটিং করেই সময় যাচ্ছে। ভাইয়া তার বাসায় আছেন, আমি আমার বাসায় আছি এবং দোয়া করবেন। ভাইয়া খুবই ভালো মানুষ। সংক্ষেপেই বলি আপুদেরকে, আসলে এটা তো আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত একটা বিষয় এবং আমার পার্সোনাল লাইফ কিন্তু আমি খুবই রিজার্ভ রাখি। আপুরাও জানেন যে অনেকে আছেন যে ব্যক্তিগত লাইফ নিয়ে বা পার্সোনাল লাইফ নিয়ে পার্সোনাল ব্লগিংও শুরু করে দেন, তো আমার কিন্তু এরকম কোনো হ্যাবিটস ছিল না বা আমি এগুলো খুব
একটা পছন্দ করি না, অ্যাভয়েড করতে পছন্দ করি। কিছু জিনিস শুধু নিজেদের জন্য থাকাই ভালো। তবে ভাইয়ার ব্যাপারে যদি কিছু বলি সংক্ষেপে, সে খুবই ভালো একজন মানুষ, এবং এই সম্পূর্ণ বিষয়টাতে যদি হচ্ছে এফোর্ট দেওয়া থাকে এই বিয়ের সব কিছু বা এত সুন্দর করে সব কিছু, তাহলে আমার থেকে ভাইয়ের এফোর্টটা সব থেকে বেশি ছিল। সে ভদ্রলোকের অনেক বেশি এফোর্ট ছিল। এখন বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। কারণ হচ্ছে বিয়ে করা, ওই যে বলে না স্বাধীনতা থেকে স্বাধীনতা হচ্ছে অর্জনের থেকে ওটাকে রক্ষা করাটা বেশি কঠিন, আমি একটা টার্মস পড়েছিলাম। তো বিয়ে করা এখন খুবই সিম্পল ব্যাপার, তবে ওটাকে একেবারে লাইফ টাইম পর্যন্ত টিকিয়ে রাখাটা হচ্ছে একটা যুদ্ধের মতোই বলা যায়। অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে, অনেক কিছু স্যাক্রিফাইস আসবে, অনেক ধরনের প্রবলেমস আসবে, সব কিছু ফেস করতে হবে। যেমন আমাদের জেনারেশনের সব থেকে বিগেস্ট প্রবলেম কিছু হলে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। সো আল্লাহ না করুক আমাদের যত যাই হোক আমরা যাতে একদম শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে থাকতে পারি, যেমনটা আমাদের নানা নানি দাদা দাদি আব্বু আম্মুদের সময় ছিল। মৃত্যুর আগ পর্যন্ত যত যাই হোক একজন একজনের হাত ধরেছিলেন। আপুরাও দোয়া করবেন যাতে হচ্ছে যত যাই হোক সব কিছু যাতে সামাল দিয়ে উঠতে পারে এবং খুব সুন্দরভাবে আমাদের জীবনটা কাটে। আচ্ছা, আপুর বিয়ের সাজগোজ আছে। এবার আসি আমার বিয়ের মেকআপ নিয়ে। আমার সম্পূর্ণ বিয়ের যত কিছু প্রোডাক্টস ছিল 90% হচ্ছে ইউনিক হ্যাভেনের প্রোডাক্ট দিয়ে আমি সেজেছি। ইভেন আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি আমার বিয়ের মেকআপে। ইভেন রাইট নাও আমি কোনো ফাউন্ডেশন ব্যবহার করিনি। আমি হচ্ছে শুধুমাত্র মেকআপ আইটেমের ভিতরে আইলাইনার, মাস্কারা, এতে তো ম্যান্ডেটরি, এতে তো দিতেই হচ্ছে আমাদেরকে, বা আমি করেছি। এছাড়া হচ্ছে আমার ফাউন্ডেশন কিছু ব্যবহার করিনি। হ্যাঁ, তবে হচ্ছে আমি কনসিলার ব্যবহার করেছি। আমাদের পিঙ্ক ফ্ল্যাশে যে কনসিলারটা আছে শেড 2, এই কনসিলারটা ইউজ করেছি মোটামুটি ফেসের মেকআপের ভেতরে। আমি কনসিলারটা ইউজ করেছি পিঙ্ক ফ্ল্যাশের। আর এছাড়া আদার্স যা রয়েছে সব কিছু হচ্ছে আমাদের রেভলিউশনের আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করেছি। W7 আইলাইনার, পিঙ্ক ফ্ল্যাশের মাস্কারা, তারপর হচ্ছে আমাদের যে রিমিলের কাজল ছিল, রিমিলের কাজল, সব কিছুই হচ্ছে আমাদের ইউনিক হ্যাভেনের প্রোডাক্টস। আমি বলেছিলাম আপুদেরকে যে আমি যদি বিয়ের প্রোগ্রাম করি, কোনো একটা প্রোগ্রামে আমি হচ্ছে বাসায় এসে আসবো এবং আমার গেট আপ সম্পূর্ণ হবে ইউনিক হ্যাভেনের প্রোডাক্টস দিয়ে, কোনো পার্লারে যাবো না। অ্যান্ড অনেস্টলি আমি কোনো পার্লারেও যাইনি। আচ্ছা, তুমি নিজে করেছো মেকআপ, দেখি বোঝা যাচ্ছিল। ওদিনের মেকআপে আইলাইনারটা হচ্ছে আমাকে ওই দিনের মেকআপে আই শ্যাডোটা হচ্ছে আমাকে আমার এক ছোটো বোন করে দিয়েছিল। ওর নিজের একটা প্যালেটও ইউজ করেছিল, আমাদের রেভলিউশনের প্যালেটটাও ইউজ করেছিল। আর আজকে সম্পূর্ণটা আমি করেছি ঠান্ডায়, তো অবস্থা পুরোই খারাপ। থ্যাংক ইউ সো মাচ। মার বাপু একটা গিফট পাঠিয়েছেন আমাকে, আমি ওটাও রিসিভ করেছি। তুমি তো বিয়ে করছো, সবাইকে বলিস না? নাচবো না আনছি, কেন ভুলবো? তোমাদেরকে নিয়ে প্রোগ্রাম করবো, তো সবাইকে নিয়ে প্রোগ্রাম করবো। তোমরা শুধু আমাকে এটা বলে ভুলে গেছি না, কেউ ভুলে যায়নি। আম্মু আব্বু খুব মিস করতেছিল, মানে এত তাড়াহুড়া করে সব হয়ে গেছে যে ওনারাও বুঝে উঠতে পারেনি। আচ্ছা, আপু শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি হচ্ছে জামালপুর। আচ্ছা, ভাইয়ার সাথে ঘুরতে যাও না? ভাইয়ার সাথে এই তো ঠান্ডা লেগে আছে, কিভাবে ঘুরতে যাবো? আচ্ছা, তুমি যতদিন আসছো না অনেক মিস করেছি, আমি আপনাদেরকে আরো বেশি মিস করেছি। হ্যালো আনিকা ইসলাম আপু, হ্যালো পুতুল চৌধুরী আপু। আচ্ছা আপু, বিয়ের পিক দিবানা যে পেজে মনে হয় 2-1টা দেওয়া হয়েছে, আমাদের ফটো সেশনও হয়নি, কিছুই হয়নি অত সুন্দর করে। আমার ফ্যান পেজে আমি কিছু পিকস আপলোড করেছি, ইউনিক হ্যাভেনে কিছু আপলোড করা হয়েছে। মানে আপকামিং যে আমাদের বড় প্রোগ্রাম হবে ওটার জন্য আমরা সব কিছু হচ্ছে অনেকটা বলতে পারি স্টকে রেখে দিয়েছি। না হলে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল যে আমি যখন লাইভে আসবো বিয়ের পর ওটার সময় আপনাদের জন্য অনেকগুলো সারপ্রাইজ নিয়ে লাইভে আসবো, বাট এত তাড়াহুড়ায় সব কিছু হয়েছে যে আমাদের কোনো প্রিপারেশন ছিল না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অধরা আপু। আচ্ছা, জামালপুরটা আমার শ্বশুর বাড়ি। হাই ফাইভ শ্রাবন্তী আপু। আচ্ছা, এখন হচ্ছে আমার আপুদের কি অবস্থা শুনি আপুদের কাছ থেকে। স্কিন কেয়ারে কি কি ফাঁকি মারলেন বলেন, আমি তো ছিলাম না আপনাদের সাথে। আপনাদের স্কিন কেয়ারে কি অবস্থা বলেন শুনি একটু। স্কিন কেয়ার কার কত দূর গেছে? এই বিয়ের সময় আমি যেভাবে স্কিন কেয়ার করেছি এটা একটু আপুদের সাথে না শেয়ার করলেই না। রিসেন্টলি আমি রিয়েলাইজ করেছি যে বিবাহিত হওয়ার পরে এত বেশি রাশ থাকে বাসায় মেহমানদের, কোনোভাবে কাজ গুছিয়ে বাসার ঘুমাতে পারলেই বাঁচি। কিসের স্কিন কেয়ার, কিসের কি, এর ভেতরেও স্কিনটাকে ভালো রাখার জন্য যে স্কিন কেয়ারটা আর কি দরকার ছিল, একদম মিনিমাম স্কিন কেয়ারটা আমি জাস্ট ওটা ফলো করেছি। আচ্ছা, লাইভে আসছে তাহলে আমাদের কথা মনে পড়েছে, আপনাদের কথা অলওয়েজ মনে ছিল। তেমন আপু, আমি হচ্ছে আরো আগে থেকে লাইভে আসার জন্য হচ্ছে লাফাচ্ছিলাম যে আপুদের সাথে লাইভে যাবো, আপুদের সাথে লাইভে যেতে হবে, তারা আমাকে অনেক মিস করতেছে। কিন্তু ঠান্ডায় আমাকে একদম দমে ফেলেছে।
লাভ ইউ টু মিফতাহুন আপু, কেমন আছেন আপু? লিপস্টিক কোনটা দিয়ে? লিপস্টিক হচ্ছে আমাদের পিঙ্ক ফ্ল্যাশের, যে একটা আমি দুটো শেড একসাথে দিয়েছি লিপস্টিকের পিঙ্ক ফ্ল্যাশের। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করি সবসময় ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার বিয়ের কথা শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল, দূরে সরে যাচ্ছ মনে হয়। আল্লাহ, এটা কেন হবে? আপনাদের থেকে দূরে কিভাবে যায়? আমি তো সবসময় আপনাদের কাছে ছিলাম, আপনাদের থেকে কি দূরে যে ভালো থাকা যাবে? এবং ভাইয়ারও অনেকে ভাবছে যে ভাইয়া আমাকে লাইভ করতে দিবে কিনা। না ডিয়ার, ভাইয়ার এগুলোতে কোনো রেস্ট্রিকশনস নেই। ভাইয়া কিংবা তার ফ্যামিলির এগুলো কোনোটাতেই হচ্ছে কোনো রেস্ট্রিকশনস নেই। ওনারা খুবই ভালো মানুষ, পুরো ফ্যামিলিটাই হচ্ছে না আমাকে, আমার মনে হচ্ছে না আমার বিয়ে হয়েছে। এত বেশি হচ্ছে তাদের কাছে তুমি ভালোবাসা পাচ্ছি, কিংবা এত বেশি হচ্ছে সুইটলি আমাকে হচ্ছে তারা অ্যাকসেপ্ট করেছেন, মনে হচ্ছে না আমার বিয়ে হয়েছে, মনে হচ্ছে আমি আমার আরেকটা বাসায় চলে যাচ্ছি বা যাবো, এরকম ফিল হচ্ছে আর কি। আচ্ছা আপু কেমন আছে? এই তো ডিয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিরু ভাইয়া, কেমন আছে? শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, বিয়ের মেকআপে কোন ক্রিম ইউজ করেছো? আপকামিং যে ধামাকা আছে সেইটা ইউজ করেছে। আমি আপনাদেরকে একটু ওটার একটু হালকা একটা লুকস দেখাতে পারি আপুদেরকে। গেস করেন তো এটা কিসের ক্রিম হতে পারে? দেখি কি কিছু মনে পড়ে, এই ক্রিমটা কিসের ক্রিম হতে পারে? আপুদের কি মনে হয়? একটু গেস করেন। আপকামিং হচ্ছে আপনাদের জন্য যে প্রোডাক্টটা নিয়ে আসা হবে নেক্সট লাইভে ইনশাআল্লাহ, এটা নেক্সট লাইভের প্রোডাক্ট। আচ্ছা, তোমাকে অলওয়েজ এভাবে হ্যাপি রাখো, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন, আপনাদের দোয়া অনেক ইফেক্টিভ, অনেক বেশি ইফেক্টিভ। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আপকামিং প্রোডাক্ট, এবং এটা দিয়ে আজকে আমার ফুল লুক ক্রিয়েট করেছি বলতে পারেন। যে হচ্ছে আমি ফেসে আদার্স কোনো ফাউন্ডেশন কিছুই ব্যবহার করিনি, জাস্ট একটা ক্রিম দিয়ে যে আপনার পুরো বিয়ের মেকআপ কমপ্লিট হয়, এটা আমি প্রুভ করে দিয়েছি, প্রমাণ হয়েছি তো, তাই না? খুব হাই মেকআপ না হোক, বাট একটা খুবই সিম্পল গেট আপ তৈরি করা পসিবল, খুবই সহজে। এবং এটাতে আমাকে হেল্প করেছে আমাদের নতুন প্রোডাক্ট। আমি বক্স থেকে একটু বের করি ভদ্রলোকটাকে, জিনিসটা খুবই সুন্দর। এর সাথে আপনাদের খুব কিউট একটা স্পুনও দিবে, এবং এটা মারাত্মক ইফেক্টিভ একটা প্রোডাক্ট। একটু একটু কি গেস করা যায় এটা কি প্রোডাক্ট হতে পারে? আচ্ছা, তোমার লাইভের অপেক্ষা ছিলাম। ভাইয়া কিন্তু দেখতে খুব সুন্দর। হ্যাঁ, ভাইয়া দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, দোয়া করবেন নজর লেগে যায় যদি ভাইয়ার। আচ্ছা আপু, ওয়াকালি বিবি? নো নো ডিয়ার, ওয়াকালি বিবি না। আচ্ছা, অনেকদিন পর দেখো। হ্যালো ডালিয়া বিথি আপু, কেমন আছেন? আচ্ছা, হ্যালো প্রাচী আপি আপু, বিবি ক্রিম না ডিয়ার, এটা কোনো বিবি ক্রিম না। আমার মেকআপে আমি কোনো বিবি ক্রিম ব্যবহার করিনি, এটা একটা ডে ক্রিম, রেগুলার ইউজ করার মতো একটা ক্রিম। তোমাদের ভীষণ মানায় একসাথে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনি কেমন আছো? অনেকদিন পর তোমারকে দেখলাম, পুরো নতুন রোল, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কোনো বিবি ক্রিম না, এটা হচ্ছে একটা রেগুলার ইউজেবল ক্রিম, যেটা দিয়ে আপনি ফুল ডে কভারেজ করতে পারবেন। পুরো দিন আপনার ইনস্ট্যান্ট ফেয়ারনেসটাকে ধরে রাখবে, ইনস্ট্যান্ট হোয়াইটেনিং এর কাজ করবে, এবং আপনি যখন এটা ইউজ করবেন, আপনি ফেসটা ক্লিন করে ফেলার পরেও আফটার ক্লিনিং আপনার ফেস স্টিল গ্লো করতে থাকবে। আমি অনেকগুলো জিনিস নিয়েছি তোমার কাছ থেকে, আজকে থেকে ইউজ করবো, আই হোপ ভালো রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। নীলা আপু হ্যালো, নতুন বউ হ্যালো, বিথি আপু আমার নামের আপুরে আমাকে হচ্ছে নতুন বউ বলছে। হ্যালো মারিয়া আপি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, লেজার ক্রিম, অনেক আপু হচ্ছে লেজার ক্রিম বলে ফেলেছেন। আচ্ছা আপু, আমার কমেন্টটা একটু পরে দিয়ে পড়ে ফেলেছি। আপু লাভ ম্যারেজ গেস করতে বলেছে আপুদেরকে, আপুর কি মনে? আচ্ছা, মন খারাপ ছিল, তোমাকে দেখে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমাকে দেখে আপনাদের ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার প্রতি অনেক ভালোবাসা, নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। যারা আমাকে উইশ করেছেন সবাইকে আন্তরিকভাবে অনেক 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 ধন্যবাদ। মানে হচ্ছে আমি একটু মন খারাপ ছিল, আফটার অল হচ্ছে বিয়ে হয়ে যাওয়া মানে আমি আমার বাসায় আছি, তবে স্টিল একটা ডিস্টেন্স। আমার বাবা তো হচ্ছে আমার বিয়ের দুদিন আগে থেকেই কান্না, সে তো দুদিন আগে থেকে তার মন খারাপ, একটু পরপর খালি বলে আমার বাসাটা খালি হয়ে যাবে, আমার বাসাটা তো খালি হয়ে যাবে। আমার বাবা খালি কিছুক্ষণ পরপর এসে বলে আমার বাসাটা তো খালি হয়ে যাবে, আমার মেয়েটা চলে গেলে তো আমার বাসাটা খালি হয়ে যাবে, আমার বাসায় হই হুল্লোড় কে করবে। শুধু আমার বাবা না, আমার হচ্ছে আম্মু, আমার মামানি, বড় মামার ওয়াইফ, আমার হচ্ছে যত রিলেটিভস আছে, মানে আমি তো একটু খুব চটপটে টাইপের। সো চটপটে হওয়াতে হয় কি, মানে সবারই একটাই আফসোস যে আমি চলে গেলে ঘরটা খুব ঠান্ডা হয়ে যাবে,
আমি হচ্ছে যে বলে না যে আলট্রা মডার্ন, আমি একদম আলট্রা মডার্ন না, আবার খুব ব্যাকডেটেড না। আমি সব কিছু মেনটেন করে চলতে খুব পছন্দ করি। যেমন হচ্ছে আমি হয়তো বাসার 100% কাজ না করলেও 80% পর্যন্ত কমপ্লিট করতে পারবো। বাইরে আমি 100% এফোর্ট না দিলেও 90% পর্যন্ত এফোর্ট দিব। আমি দুটো জায়গা ব্যালেন্স করে চলতে খুব পছন্দ করি। এই জন্য হচ্ছে আমার বাসার লোকজনের খুব বেশি কষ্ট। আচ্ছা, না না সামিরা আপু কেন ভুলে যাব। আচ্ছা, তোমার ভাইয়ার পিক দেখেছি, খুব সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাভ ম্যারেজ তো সো আপুরা অলরেডি গেস করে ফেলেছে। হ্যাঁ, এটা হচ্ছে লেজার ক্রিম। অনেক আপু গেস করেছেন আমাদের কালকে লেজার ক্রিম নিয়ে লাইভ থাকবে। আমরা তো নাইটের জন্য একদম ফাটাফাটি প্যাক কম্বো নিয়ে চলে আসছি। নাইটের তো আমাদের অনেক ক্রিম, তবে ডের জন্য পারফেক্ট স্কিন কেয়ার একটা ক্রিম দরকার, যেটা আমাদের ইনস্ট্যান্ট হোয়াইটনিং লুক এবং হচ্ছে ভেতর থেকে স্কিনটাকে ফ্রেশ রাখবে। না হলে এই বিয়ের মধ্যে নাইট ক্রিম রেগুলার ইউজ করা আমার পক্ষে পসিবল ছিল না অনেস্টলি। কারণ হচ্ছে রাতের বেলা আমি যে ব্যবহার করবো, বাসায় এত গেস্ট ছিল যে ঘুমালে লিটারেলি ঘেমে যাচ্ছিলাম। মানে পুরো ঘর ভর্তি গেস্ট, মানে কেউ আসবে না বলো, আমার ফুপি, আমার ফ্রেন্ডসরাই, আমার ফ্রেন্ডস যারা ছিলেন, আমার ফ্রেন্ডস থেকে আমার ভাইয়ের ফ্রেন্ডস বেশি ছিল, মানে তার ছোট ছোট বন্ধু বান্ধব বেশি ছিল যদিও। সো সব কিছু মিলিয়ে আসলে নাইট কেয়ারটা অত ভালো আমি করতে পারছিলাম না। দিনের বেলা হচ্ছে খুব করেছি তা না, তবে আমার ফেস ওয়াশ, স্ক্রাবার এবং শাওয়ার টাইমে থানা কাটা ম্যান্ডেটরি ছিল। এই কয়েকটা জিনিস ম্যান্ডেটরি ছিল। শাওয়ার টাইমে থানা কাটা আমি মিস করতে চাচ্ছিলাম না, বিকজ থানাকা না থাকলে আমার স্কিনের যে টোনটা বা স্কিনের উপর যে ধকলটা গেছে, আমার এত ঠান্ডা লেগেছিল আর এত বেশি, আমার হচ্ছে পরশুর আগের দিন রাতে 102 জ্বর ছিল। আগে ভাবছিলাম মনে আগামী কয়েক সপ্তাহ মনে আমি লাইভেও যেতে পারবো না, এত জ্বর চলে এসেছিল হঠাৎ করে। প্রচন্ড ওয়েদার চেঞ্জ হচ্ছে, এত গরম চারপাশে। আচ্ছা, আপু ভাইয়ার পিক দেখতে চাই। ডিয়ার ভাইয়ার পিক তো আমার ফ্যান পেজে আপলোড করা আছে। ইউনিক হ্যাভেনে হচ্ছে আমাদের পার্সোনাল পিক ওভাবে আপলোড করতে চাচ্ছিলাম না আমি, এর জন্য হচ্ছে আমাদের এই পেজে আমরা আপলোডও করিনি। এই পেজে আমার কয়েকটা ছবি আপলোড করা আছে। আচ্ছা আপু, কমেন্টস দেখা যাচ্ছে, ইয়াস আকাশ আপু কমেন্টস দেখা যাচ্ছে। আপু ক্রিমটা নিয়ে কবে লাইভ হবে? ডিয়ার ক্রিম নিয়ে হচ্ছে, সরি ভাইয়া, এক লাইন বেশি বুঝলে তো সমস্যা। এখন আপনি যে ক্যাটাগরিতে কথা বলতেছেন, তাহলে তো আমার মনে হয় আপনার আম্মু আব্বু রুমে ঢুকলে আপনি এইসব চিন্তা করেন দরজার সামনে বসে বসে। আপনার কথাবার্তায় তাই মনে। হ্যাঁ ভাইয়া, এটা একটা সত্যি কথা, এটা একদম ঠিক বলছেন, এটা একটা ন্যাচারাল বিষয়। এখন আপনার মা বাবা যদি এভাবে না করতো দরজা আটকে, তাহলে তো আপনি দুনিয়াতে আসতেন না। এটা তো খুব সিম্পল একটা ব্যাপার। সো অবশ্যই আপনার মাথায় থাকতে হবে যে এটা খুবই ন্যাচারাল বিষয়। সো এটা নিয়ে তো এক্সাইটেড হওয়ার কিছু নেই ভাইয়া। হ্যাঁ, এখন আপনার সমস্যা থাকলে তো আপনি দরজা আটকে কেন, খোলা দরজা কিছু করতে পারবেন না, ইমোতেও কিছু করতে পারবেন না, ওভার দ্য ফোনও কিছু করতে পারবেন না। সো ইউ শুড গো টু দ্য ডক্টর। ডক্টরের কাছে যাওয়া উচিত ভাইয়া। সময় থাকতে হার্বাল ট্রিটমেন্ট নিয়ে ফেলুন, না হলে বিবাহিত হওয়ার পরে যদি এরকম সমস্যা দেখে, ভাবি কিন্তু অন্য জায়গায় হাত মারতে চলে যাবে। আচ্ছা আপু, তোমাদের ছবিগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, আর কি বিয়ে হয়ে গেছে? হায় হায়, এতক্ষণ পরে সালসাবিলা আপনি কমেন্ট করলে আপুর বিয়ে হয়ে গেছে কিনা, তাহলে তো আপুকে পানিশমেন্ট দিতে হবে। আপুকে তখন তাহলে পানিশমেন্ট দিতে হবে। আপু এতক্ষণ পরে কমেন্ট করছেন, তাহলে কিভাবে হবে? আচ্ছা ভাইয়া, তোমাকে কোলে তুলেছে, ছবিটা তুলেছে, অনেক কিউট ছিল, থ্যাংক ইউ সো মাচ সিনথি আপু। আচ্ছা হ্যালো আপু, আপনার স্কিনের এখন কি দেওয়া? যে আমার ফেসে হচ্ছে এখন আমাদের লেজার হোয়াইট ক্রিমটা দেওয়া, এটা নিয়ে আমরা আগামীকাল লাইভ করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আগামীকাল আপনাদের জন্য অফার থাকবে। আমার ফেসে এই মুহূর্তে হচ্ছে এটা দেওয়া, এটা এত বাটারি একটা স্কিন টোন দিয়েছে, মানে আমি আদার্স কোনো পাউডারও ব্যবহার করিনি, কোনো বিবি পাউডারই তো বলে রাইট? হ্যাঁ হ্যাঁ, বানানা পাউডার, সরি বানানা পাউডারও ব্যবহার করিনি, কিছুই ব্যবহার করিনি, একদম জাস্ট ক্রিমটা ইউজ করেছি। হ্যালো ওয়াজিফা আপি, কেমন আছেন? আচ্ছা, সেই জবাব দিয়েছো, এরা আসে এই জবাবগুলো শোনার জন্য। ওড়নাটা খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমার এই জবাবগুলো শোনার জন্যই চলে আসি লাইভ দেখতে, হাসতে হাসতে মরে যাচ্ছি, হাসা খুবই ভালো। এতদিন আমাকে মিস করছেন, হাসতে পারিনি, এখন মন ভরে হাসতে হবে। মাশাআল্লাহ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনি জোস উত্তর দিয়েছে, থ্যাংক ইউ, তোমার অ্যান্সারগুলো সেই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তোমার বিয়ের কথা বলো আপু। যে আমার বিয়ের কথা আপুরা আর কি শুনতে চাচ্ছেন বলেন? বিয়ে হয়েছে, সেটা হচ্ছে একদম পারিবারিকভাবে বিয়ে হয়েছে, তেমন কোনো হচ্ছে অকেশন বা অনেক কিছু করি। হাই দোস্ত, থ্যাংক ইউ। জাসমিন হচ্ছে আমার ফ্রেন্ড, আমার চাইল্ডহুড স্কুল ফ্রেন্ড। আচ্ছা আপু ভাইয়ার তোমার পিক অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা
আপু তোমার ফিডব্যাক গুলো অসাধারণ, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মার বাপু না, আমি একদমই ভুলিনি তোমাকে। তোমার এই কিউট কিউট ইয়াররিংস গুলো দেখলে আমি আমার আম্মুকে বলি দেখো কত সুইট সুইট গিফটস পাঠায় কাস্টমাররা, কত কিউট দেখতে। আচ্ছা আপনি কখন তোমাকে কখন নিয়ে যাবে আমাদের কাছ থেকে দূরে? আমাকে আগামী বছর ইনশাল্লাহ। সবকিছু যদি কাশি উঠে যাচ্ছে, ঠান্ডা অবস্থা পুরো খারাপ আমার। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী বছর হচ্ছে একটা ভালো সময় দেখে আমাকে নিয়ে যাবে, আপনাদের কাছ থেকে নিয়ে যাবে না, আমাকে হচ্ছে আমার বাসা থেকে একটু দূরে নিয়ে যাবে আর কি, বেশি দূরে নিয়ে যাবে না আশা করি। আচ্ছা যাক, 1 বছর তো তোমাকে দেখতে পারবো, পুরো 1 বছর শান্তিতে, 1 বছর কেন সারা জীবনই আমাকে শান্তিতে দেখতে পারবেন ইনশাল্লাহ। ভাইয়াকে নিয়ে লাইভ আসে, ওরে বাবা ভাইয়াকে নিয়ে লাইভ আসবে, ভাইয়া খুবই লাজুক শহরের, তাকে নিয়ে তো লাইভই এসে যাবে না। আচ্ছা ইয়াস আনিকা ইসলাম আপু বলে ফেলো, আপু থানাকার প্রাইস কত? ডিয়ার থানাকার প্রাইস হচ্ছে 1300 টাকা। সেন্সিটিভ ড্রাই স্কিনের জন্য কোনো ভালো ফেস ওয়াশ হবে? ডিয়ার সেন্সিটিভ স্কিনের জন্য আমাদের এই ফেস ওয়াশটা খুবই ভালো, এটা আপনি সেন্সিটিভ স্কিনে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে খুবই জেন্টলি আপনার স্কিনটাকে ক্লিন করতে হেল্প করবে। এটা যাদের সেন্সিটিভ স্কিন, যাদের ট্যান পড়ে গেছে, সান ট্যান, কোনো কিছু ব্লিচিং প্রোডাক্টস ইউজ করতে পারছে না, খুবই জেন্টলি স্কিনটাকে ক্লিন করতে হেল্প করবে। আচ্ছা আপু ভাইয়ার নাম কি? যার ভাইয়ার নাম হচ্ছে আফ্রিদি আর কি, বাট অনেকে ফয়সাল বলতেও ডাকে, তবে আমি আফ্রিদি নামটাতে ডাকতে বেশি পছন্দ করি আর কি এখন। তবে আমাকে হচ্ছে বলেছে আমার আত্মীয় স্বজনরা যে নাম ধরে ডাকতে হয় না, তো আমি চিন্তা করতেছি তাহলে ওনাকে স্যার স্যার বলেই ডাকবো, নাম ধরে যদি ডাকতে। আচ্ছা আপু স্পট আউটনিং এর জন্য কোন ক্রিমটা তোমার এখন ইউজ করবে? স্পট আউটনিং এর জন্য 4K কিউ ক্রিম এবং গ্রিন টির তুলনায় হয় না। আমি 4K কিউ ক্রিমের যদি সুনাম করতে থাকি লাইফ পুরো চলে যাবে। 4K কিউ ক্রিমটা যারা ইউজ করেছেন, তবে এখানে একটা কথা আছে, যারা আগে নাইট ক্রিম গ্রিন টি ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে 4K কিউটা মারাত্মক ইফেক্টিভলি কাজ করেছে, আমি যেটা হচ্ছে খুবই কনফিডেন্টের সাথে বলতে পারি। আজকে ভিউটা দেখো, হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকের ভিউটা আমি বারবার দেখছি, আপুদের ভালোবাসা অনেক দিন পরে একদম হচ্ছে চলে আসছে হুড় করে। হাই আমি শিকদার আপু, কেমন আছো? আমার হচ্ছে একদম প্রথম দিকের, যদি প্রথম দিকের 10 জন কাস্টমার থাকেন আমি শিকদার আপু একজন তাদের ভেতরে। আচ্ছা আপু আমি কিন্তু আপনার আগের মিষ্টি পেয়েছি। ও রিলি, আমি একটু দেখি। সুমাইয়া ইসলাম, আমি না চিনতে পারছি না সুমাইয়া ইসলাম কোন আপু আমার আখের মিষ্টি পেয়েছে, আমি একটু কনফিউজ। সুমাইয়া ইসলাম আপু আমি না বুঝতে পারছি না, আপনি কি আমার বাসার আশেপাশেই থাকেন? আমি খুব কনফিউজ ডিয়ার, আই এম সো সরি, আমি না বুঝতে পারছি না আমার আখের মিষ্টি পেয়েছে, আমি তো নিজেই খুব শকড। আচ্ছা আপু মোরক্কো হেয়ার অয়েল কি 18 বছর ইউজ করা যাবে? ইয়েস ডিয়ার ইউজ করা যাবে। তোমার হেয়ার কেয়ার কি? আমার হেয়ার কেয়ার নিয়ে ডিয়ার আরেকদিন লাইভে পুরো ডিটেলস বলতে হবে আপুদেরকে, আপাতত হচ্ছে আমি খুব বেশি কিছু আপুদেরকে বলতে পারছি না কেয়ার আর কি, স্কিন কেয়ার বা বডি কেয়ার নিয়ে। আচ্ছা আপনি কেমন আছেন? এই তো ডিয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু মেস্তার জন্য তুমি কোনটা প্রেফার করো? যে এখন আমি মেস্তার জন্য হচ্ছে জেড কলাজের যে আপডেট ভার্সনটা আছে ওটা প্রেফার করব, ওটা পিগমেন্টেশন মেস্তার জন্য স্পেশালি নতুন করে ওটাকে আপডেট করা হয়েছে। পিগমেন্টেশন এবং মেস্তার জন্য হচ্ছে জেড কলাজেনটাকে আপডেট করা হয়েছে, অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ আপু, তোমার সাথে কথা বলতে চাই স্কিন প্রবলেম নিয়ে। যে পার্সোনালি তো আমার সাথে কথা বলার অপশন নেই, তবে আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা তোমার জামাইকে দেখাও না কেন? আল্লাহ ভাইয়ার ছবি তার কত আগে আপলোড করে দিয়েছি, আপুরা হয়তো বা নোটিস করেননি। আচ্ছা আপুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রূপম আপু, আপনি কেমন আছেন? ডালিয়া সুলতানা বিথিতে দেখেছিলাম। আচ্ছা আপু মেবি আমার পেজের কথা বলছেন। আচ্ছা কংগ্রাচুলেশন মিজানুর, থ্যাংক ইউ মিজানুর আপনি। আচ্ছা আপু আপনার বিয়ের দিনও কি লাইভ এসেছিলেন? না গো আপনি বিয়ের দিন লাইভে আসেনি, বিয়ের দিনের আগে থেকেই তো কতদিন লাইভে আসা হয় না, আপুদেরকে কত মিস করেছি। আচ্ছা এটা তো বলো কতদিন ধরে চিনতাম কতদিন ধরে, তাহলে তো অনেক লম্বা লিস্ট হয়ে যাবে আপু, কতদিন ধরে চিনতাম ভাইয়াকে চিনতাম তো বেশ কয়েক বছর ধরেই বলা যায়।
আচ্ছা আপু তোমার ফেভারিট ফেস ওয়াশ কোনটা? ডিয়ার আমার ফেভারিট ফেস ওয়াশ যদি হোয়াইটেনিং এর জন্য হয় লেজার হোয়াইট ফেস ওয়াশ, স্নো হোয়াইট ফেস ওয়াশ, এই দুটো হচ্ছে আমার মোস্ট 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 ফেভারিট ফেস ওয়াশ। হোয়াইটেনিং এর জন্য লেজার হোয়াইট ফেস ওয়াশ এবং হচ্ছে আমাদের স্নো হোয়াইট ফেস ওয়াশ, দুটোই আমার খুবই পছন্দ। নতুন বউ নজর লাগবে কালি দাও না না আপনারা মাশাআল্লাহ বলে দিলে নজর লাগবে না। আচ্ছা আপু অনেক মিস করেছি তোমাকে। হ্যালো নিশি আপি, আমি আপনাদেরকে অনেক মিস করেছি, সেই জন্যই তো না পেরে লাইভে চলে এসেছি। আচ্ছা তোমার আইলাইনারটা খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আইলাইনার হচ্ছে আমাদের W7 এর আইলাইনারটা ইউজ করেছি, আমার কাছে ওটা খুবই পছন্দ, যদিও আমাদের স্টক আউট হয়ে গেছে। আচ্ছা এখন তো আমারও লেজার হোয়াইট ফেস ওয়াশ ফেভারিট, হাই ফাইভ। আচ্ছা আপু ফ্যান পেজে লাইভে আসবা ইনশাআল্লাহ দিয়ে ট্রাই করবো। আচ্ছা আপু বিয়ের পরে কি এটাই ফার্স্ট লাইভ? হ্যাঁ ডিয়ার আমার আজকে ফার্স্ট লাইভ আপনাদের সাথে, এটা বিয়ের পরে এইটা আপনাদের সাথে আমার প্রথম লাইভ। আজকে যদি প্রোডাক্ট লাইভ না, আজকে সম্পূর্ণ হচ্ছে আপনাদের সাথে হাই হ্যালো, আপনাদের কি অবস্থা, আপনাদের সম্পর্কে হচ্ছে আর নতুন করে কিছু জানেনি, আপনারাই আমাকে নিয়ে জানতে চাচ্ছিলেন সব কিছু নিয়ে আর কি। আজকের লাইভটা একদম হচ্ছে আনসার্টেন লাইভ। আজকে যে লাইভে আসবো আমরা প্রিপেয়ার ছিলাম না, সত্যি কথা বলতে অনেক কিছুই ভেবে রেখেছিলাম, তবে শরীর ভালো ছিল না দেখে আর কোনো কিছু আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। তবে ইনশাআল্লাহ আগামী লাইভ থেকে আমরা সিরিয়াল লাইভ আবার শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে। আবারও আমার সপ্তাহে হচ্ছে শনি সোম বুধ এবং শুক্রবার দেখা হবে। নজর না লাগুক, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আর এছাড়া হচ্ছে আপনাদের আরেকটি কি যেন, আচ্ছা যারা পেজে নতুন আছেন আমাদের এটা হচ্ছে হ্যালো তসরিয়ানুর ভাবি বলছেন ননদিনী কেমন আছেন, কি খবর আপনার? আচ্ছা সো যারা হচ্ছেন আমাদের পেজে নতুন আছেন তাদের জন্য হচ্ছে কিছু ইনফরমেশন। যারা অর্ডার করতে চাচ্ছেন অ্যাড্রেস ফোন নাম্বার প্রোডাক্টস নেম লিখে ইনবক্স করে ফেলতে পারবেন। ইনসাইড ঢাকা আমাদের ক্যাশ অন ডেলিভারি, আউট অফ ঢাকা হচ্ছে আমাদের দুটো সার্ভিস আছে, একটা হচ্ছে সুন্দরবন, ফুল পেমেন্ট বিকাশ করতে হবে, বিকাশ করে লাস্ট 4 ডিজিট ট্রানজেকশন আইডি স্ক্রিনশটস আপনার হচ্ছে কত টাকা পাঠিয়েছেন, টোটাল অ্যামাউন্ট, কোন নাম্বার থেকে পাঠিয়েছেন এইসব ডিটেলস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে। আর আমাদের 3টা কোপো সেন্টার রয়েছে, সিলেট, চিটাগং, কেরানীগঞ্জ। সিলেটে হচ্ছে পালসি রেস্টুরেন্টের অপোজিটে, কেরানীগঞ্জ হচ্ছে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিংটাতে, আর চিটাগংয়ে হচ্ছে আপনার কাজী দেওয়ারি ভিআইপি টরের বিল্ডিংয়ে। ওখান থেকে আপনারা উইদাউট এনি ডেলিভারি চার্জ, উইদাউট বিকাশ আপনি ওখান থেকে এসে প্রোডাক্ট পিক আপ করে নিয়ে যেতে পারবেন, তবে আগে অনলাইনে অর্ডার করতে হবে। আর এছাড়া হচ্ছে আমাদের গাজীপুরে ক্যাশ অন ডেলিভারি চালু হয়েছে, আর সাভারে হচ্ছে হোম ডেলিভারি সিস্টেমটা আমাদের চালু হয়েছে। সাভারে হোম ডেলিভারি, গাজীপুর সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা আপনি আসসালামু আলাইকুম, কে আছে? ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যালো রশিন আপু, আছে আপু কবে থেকে লাইভ শুরু করলে? ডিয়ার আজকে ফার্স্ট লাইভ। হ্যালো জয়া কবির আপু, কেমন আছেন? তোমার ড্রেস আর স্কিন কালার একেবারে সেম সেম হয়ে যাচ্ছে। আমার আম্মু হচ্ছে বলতেছে যে তোর সাথে শাড়ি পরলে তো বুঝাই যাবে না, তোর স্কিন কালার আর শাড়ি একদম সেম হয়ে গেছে, কালারফুল শাড়ি হলে তোকে মনে বেশি চকচক করতো। বাট আমি বলছি না, এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার, ভালো হয়েছে এটাই। আচ্ছা আমি একটু অনেক আপু লাইভ শেয়ার করেছেন, আমি একটু আপুদের লাইভ শেয়ারগুলো দেখি, যদিও আজকে তো কোনো প্রিপারেশন ছাড়াই লাইভে চলে আসে আপুদের সাথে। আর ঠান্ডায় কথাও বেরোচ্ছে না আমার গলা দিয়ে, এত বেশি ঠান্ডা লেগে আছে। হ্যাঁ ভাইয়া আপনি যদি 5টা প্রোডাক্ট পারচেস করেন আমাদের এখান থেকে তাহলে হচ্ছে আপনাকে আমরা একটা আকিজ বিডি গিফট করব। 5টা প্রোডাক্ট পারচেস করতে হবে এবং মিনিমাম পারচেস 3000 টাকা। 3000 টাকার পারচেস করলে আমরা একটা আকিজ বিডি গিফট করবো আপনাকে, ইফ ইউ ওয়ান্ট। আপনি যদি খুব বেশি আর কি চেয়ে থাকেন আমাদের কাছে, আমরা আপনাকে নারাজ করবো না, বলবো না যে দিব না, অবশ্যই দিব, কেন দিব না। আচ্ছা হ্যালো ফারমানা আপু, কেমন আছেন? হ্যালো আদিবাবি, আলহামদুলিল্লাহ ভালো আছে। কতদিন সম্পর্কটা এত সুন্দরভাবে টিকিয়ে রাখো এই দোয়া করি। হ্যাঁ আপুরা, এটাই বেশি দোয়া আছে আপনাদের কাছে যে সম্পর্ক বিয়ে করে ফেলা খুবই ইজি এখন, আজকাল বিয়ে করাটাও ইজি বলা যায় মোটামুটি আর কি, মানে খুব যুদ্ধ করে করতে হয় না, তবে ওটাকে টিকিয়ে রাখাটা খুবই বড় একটা বিষয়। এবং হচ্ছে আমি আশেপাশে দেখেছি অনেক সুন্দর সুন্দর লাভ স্টোরিগুলো, আরও এন্ড খুব একটা সুন্দর হয় না, সো আমি চাই না আমাদের ক্ষেত্রে এরকমটা হোক। সো অবশ্যই আপনারা দোয়া করবেন যে আমাদের শেষটা যাতে একদম খুব সুন্দরভাবে হয়, একদম লাইফ টাইম পর্যন্ত যাতে আমরা দুজন একসাথে থাকতে পারি। এবং সাপোর্টিভ পার্টনার হতে পারাটা অনেক বড় কিছু। আপনি যার সাথে পুরোটা জীবন কাটাবেন সে যদি সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু সম্ভব না। সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুবই সাপোর্ট পাচ্ছি সব কিছুতেই।
যেমন হচ্ছে পার্সোনাল লাইফ কিংবা হচ্ছে প্রফেশনাল লাইফ দুটোর ক্ষেত্রে, এবং আমি চাই আপনারা দোয়া করেন যাতে আমি দুটোই খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, আমি একটু আপুদের কমেন্টসগুলো পড়ে ফেলি। এখানে অনেক ওখানে হচ্ছে আপুদের সবার কমেন্টস দেখতে পাচ্ছি না যদিও। নেটওয়ার্কের খুব প্রবলেম করছে। আচ্ছা আচ্ছা আপু, আপনার আব্বু আম্মু কি বাসায়? হ্যাঁ ডিয়ার, এখন তো আমার আম্মু আব্বুর সাথেই আমি আছি, আমি এখনো যাইনি। আচ্ছা, তুমি একদিন লাইভে এসেছিলে, অনেক মন খারাপ করে বলেছিলে এটা। শিফা হালিম আপু, আমি পুরনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, যে না আপনি যার কথা বলছেন ওটা কি করে ভালো মানুষের বলেন, আমি ওসব কোনো বিষয় নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছি না। আচ্ছা বলো না, ভাইয়ার পিক আপলোড করছো? হ্যাঁ তাশফি আপু, ভাইয়ার আমার পিক আপলোড করা হয়েছে, আপনারা হয়তো বা নোটিস করেননি। আচ্ছা, যতদিন আছে ভালো থাকে দোয়া করি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, স্ক্রাবার কোনটা ভালো হবে? ডিয়ার স্কিন টাইপসটা বললে ভালো হতো, আপনার স্কিন টাইপসটা কি এবং কোন প্রবলেমের জন্য চাচ্ছেন? আচ্ছা, গার্লফ্রেন্ড কেন ভাই আপনার? আমি বুঝতে পারি না কি কোনো কমেন্ট করেছে, আপুরা ওকে রিপ্লাই দিচ্ছেন, মানে বকা দিচ্ছেন। আচ্ছা মাশাআল্লাহ, বিয়ের পর ফার্স্ট লাইভ 1.6K ভিউ, ডিয়ার 2.6K ছিল, এখন অনেক আপুরা হয়তো চলে গেছেন। আচ্ছা, অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ। ইকরা আপু কেমন আছেন? আচ্ছা, তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ, বাট ঠান্ডা লেগে অবস্থা পুরো খারাপ, মানে আমি যে সাজুগুজু করেছি ফেসে তাও ফুটে উঠছে না ওভাবে, ঠান্ডাটা কমে গেলে হয়তো বাড়ি সুন্দরভাবে ফুটে উঠতো। আচ্ছা, ভাইয়া কি লাইভ দেখে? না, ভাইয়া আমার আউটলুক দেখে প্রেমে পড়েনি, ভুল কথা এটা, ভাইয়া আমার আউটলুক দেখে প্রেমে পড়েনি, যেটা সত্যি কথা বললাম, বিকজ ভাইয়া আমাকে যখন থেকে চিনে তখন আমি নিউলি ফ্যামিলি ছিলাম না। আচ্ছা আপু, আপনার কি আপনার স্পোর্টসে কি এখনো আছে? যে হ্যাঁ, আমার স্পোর্টস এখনো কন্টিনিউ আছে, তবে অসুস্থ দেখে আমি কয়েকদিন ধরে প্র্যাকটিসে যাচ্ছি না, যদিও যাবো ইনশাল্লাহ ভেরি সুন। আমি কমেন্টটা মিস বুঝতে পারিনি। মেহজাবিন আপু, আমি না আসলে বুঝতে পারছি না কার কথা বলছেন, একটু কনফিউজড আমি। আচ্ছা আপু, কালকে কি প্রোডাক্ট নিয়ে লাইভ হবে? আগামীকালকে হচ্ছে আপনাদের সাথে আমার লাইভ থাকবে হচ্ছে লেজার ক্রিম নিয়ে, যেটা দিয়ে হচ্ছে আমার আজকের লুকটা কমপ্লিট করেছি। সো লেজার ক্রিম নিয়ে আমাদের হচ্ছে আগামীকালকে লাইভ থাকবে ইনশাল্লাহ। আর এছাড়া হচ্ছে আপুরা জানতে চাচ্ছিলেন যে আমাদের রিসেন্টলি কোন ক্রিমটা দিয়ে হচ্ছে স্কিনের স্পট আউট করা যায়। 4K ক্রিমটা হচ্ছে স্পট আউটনিং এর জন্য, যদি আমাকে 4K কিউটার রাইট নাও হচ্ছে আমার সব থেকে, এক মিনিট, আচ্ছা আমাদের হচ্ছে 4K কিউ ক্রিমটা আমাকে স্পট আর্টনিং এর জন্য যদি জিজ্ঞেস করো, তাহলে আমি 4K কিউটাই সাজেস্ট করব, ওটাই আমার কাছে সব থেকে বেশি হচ্ছে এখন রাইট ইফেক্টিভ মনে হচ্ছে আর কি। আচ্ছা আপু, বডি হোয়াইটনিং এর জন্য কোনটা ভালো? রে বডি হোয়াইটনিং এর জন্য গ্রিন টি বডি ক্রিমটা বেস্ট। এছাড়া হচ্ছে আমি সাথে আমাদের নতুন যে আরেকটা ক্রিম রয়েছে রেড টি বডি ক্রিমটা, ওটা একটু দূরে আছে, আমি দেখাতে পারছি না, ওটাও আমার খুবই ফেভারিট, বিকজ ওটা হচ্ছে এই যে আমি যে ফেসে মেকআপ করেছি, হাতের সাথে কিন্তু ফেসের লুকের একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন ছিল। অনেক আপু আমি কিন্তু কমেন্টস পড়ছি, সো এই যে অ্যাডজাস্টমেন্টটা, এটার জন্য কিন্তু আমাদের হচ্ছে আমাদের যে বডি ক্রিমটা রয়েছে রেড টি ক্রিমটা, ওটা অনেক হেল্প করেছে, কারণ আমার পক্ষে এত তাড়াহুড়া করে ফেসের সাথে হাতের অ্যাডজাস্টমেন্ট করে মেকআপ করাটা পসিবল ছিল না। সো আমি ওটা অ্যাপ্লাই করে নিয়েছি, একেবারে দুটো মেকআপ একই সাথে কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি এখন আর দেখবা না আমাকে? শ্রাবন্তী আখিমা আপু, কেন দেখবো না, এই যে দেখে ফেলছি। ওয়ালাইকুম আসসালাম জানাতে আপু। আচ্ছা আপু, বিয়ের পর কি আগের মতো রেগুলার লাইভে আসবে? অবশ্যই আসবো ডিয়ার, হয়তো বা অকেশনালি দু একটা যদি কোনো প্রোগ্রাম থাকে হয়তো মিস হতে পারে, তবে রেগুলার লাইভ থাকবে, কন্টিনিউ থাকবে আপনাদের সাথে। শনি সোম বুধ শুক্র এই 4 দিন রাত 9টার লাইভ অলওয়েজ আপনাদের সাথে থাকবে, যদি আমি অসুস্থ না হয়ে যাই আর কি ইনশাল্লাহ। এই 4 দিনের লাইভ, এই 4 দিন 9টা থেকে 10টা আপনাদের জন্য। সো এই 4 দিন আপনাদের জন্যই থাকবে। আমার ক্রাশের বিয়ে হয়ে গেছে, আরে ভাইয়া। আচ্ছা
আপু তুমি কি নিজে সেজেছো ডিয়ার? হ্যাঁ, আজকে পুরো সাজটাই নিজে সেজেছি। ওই দিন আমার চোখের শেডটা হচ্ছে আমার এক ছোট বোন দিয়ে দিয়েছিল, আর বাকি সবকিছু আমি করেছিলাম, আর আজকে কমপ্লিট লুকটাই আমার ক্রিয়েট করতে হয়েছে। আচ্ছা আপু আমার কমেন্টের পরে ডালিয়া বিথি আপু কমেন্ট করে ফেলেছে, আপু 4K কিউব ক্রিমের সাথে কি গ্রিন টি একসাথে ইউজ করা যাবে? যে একদিন 4K ইউজ করতে পারবেন, একদিন গ্রিন টি ব্যবহার করতে পারবেন, সুইচ করে করে আপনি ব্যবহার করতে পারবেন, যেমনটা আমি করেছি। তবে এই যে বিয়ের যে সিজনটা গেছে কয়দিনে তো আমি তেমন একটা স্কিন কেয়ার করতে পারি, সেই জন্য হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ডে টাইমের স্কিন কেয়ারটাতে বেশি হচ্ছে নোটিস করার ট্রাই করেছি, বিকজ রাতের বেলা স্কিন প্রচণ্ড ঘেমে যাচ্ছিল, এত বেশি গরম ছিল যে গ্রিন টি দেওয়ার পরে আমার পক্ষে পসিবল ছিল না যে আমি পুরো রাত ওভাবে স্টে করি, বিকজ স্কিন পুরো ঘেমে যাচ্ছিল, প্রচণ্ড গরম ছিল সব কিছু মিলিয়ে। সো সেই সময় তোমার ভয়েসটা অনেক কিউট হয়েছে, আমার ভয়েস ঠান্ডায় পুরো বসে গেছে। তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাই, তারপর ভাইয়াকে ট্রিট দিতে বলবো। ট্রিটের জন্য কিডন্যাপ করে নিয়ে যেতে হবে আমাকে। আচ্ছা, তো এটা হচ্ছে লেজার হোয়াইটের ক্রিমটা, এটা নিয়ে বাকি ডিটেলসগুলো আমরা আগামীকালকে লাইভে বলবো ইনশাল্লাহ। আগামীকাল ঠিক রাত 9টার লাইভ থাকবে, অফার থাকবে এটার উপর, অবশ্যই আপনাদের জন্য অফার অথবা প্রমোশনাল প্রাইস থাকবে। আচ্ছা, হ্যালো শেখ ইসমাইল আপি, ভাইয়া না আপু একটু কনফিউজ, আমি ভাইয়া না আপু বুঝতে পারছি না, যেই হন থ্যাংক ইউ। আচ্ছা আপু প্লিজ তোমার স্কিনের ক্রিম কোনটা ইউজ করছো বলো রে? আমার ফেসে আমি হচ্ছে এখন লেজার হোয়াইট ক্রিমটা ইউজ করেছি, আর কিছুই না, আমি কিন্তু পাউডারও দেইনি, বানানা পাউডারও ইউজ করিনি, ফেস পাউডার কিছু ইউজ করি, শুধু লেজারের ক্রিমটা হচ্ছে ইউজ করেছি, ওটাই হচ্ছে পুরো একদম পারফেক্ট একটা স্কিনের লুক দিয়েছে। হালকা একটু হাইলাইটার ইউজ করেছি, খুব তাড়াহুড়া করে কমপ্লিট করেছে আজকের লুকটা আর কি। আচ্ছা আপনি তোমার বিয়ে কবে? ডিয়ার বিয়ের প্রোগ্রাম এখনো কিছুই ডিসাইড করা হয়নি, আগামী বছর ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে গেলে আগামী বছর কোনো একটা ভালো সময় দেখে প্রোগ্রাম করে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। আপাতত আমি আমার বাসায় আছি, এই হচ্ছে আমার বিয়ের পরের গল্প আর কি। আচ্ছা আপু স্নেল সিরাম আছে ডিয়ার? ইয়েস স্নেল সিরাম আছে, দুটো আছে, একটা হচ্ছে কিয়ান সোতো স্নেল সিরাম আর একটা হচ্ছে সাম্বাই মিয়ার স্নেল সিরাম। আচ্ছা আপু আইব্রোজ ড্র কিট কি এসেছে? না ডিয়ার আইব্রোজ ড্র করার জন্য কিট আসেনি, আসলে অবশ্যই আপনাদেরকে আমরা ওটা লাইভে দেখিয়ে দিব। আজকে আমার আইব্রোজটা যদিও খুব বেশি সুন্দর করে আমি করতে পারিনি, খুবই তাড়াহুড়ায় কমপ্লিট করেছি, আমার অনেক মেকআপের জিনিসপত্র হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না কোথায় কি রেখেছি। আচ্ছা আপু বিয়ের কদিন আগে ব্লিচ করেছিলেন? ডিয়ার বিয়ের প্রোগ্রামের একদিন, হলুদের আগের দিনের আগে মনে হয়, তার মানে বিয়ের দুদিন আগে, আমি বিয়ের দুদিন আগে হচ্ছে ফেসিয়াল করেছিলাম বাসায়। আচ্ছা নজর না লাগে, এত সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো আমি হচ্ছে বিয়ের দুদিন আগে বাসায় ফেসিয়াল করেছিলাম, এবং আমার ফেসিয়াল আইটেম খুবই সীমিত ছিল। কী কী আইটেম ছিল ওগুলো আমার হাতের কাছে নেই, তবে আমি মুখে বলে দিচ্ছি। ফেস ওয়াশ তো ম্যান্ডেটরি, থানাকা ইউজ করেছি, আমাদের স্কিন ফুড মাস্ক ইউজ করেছি, তারপর আমাদের বাবল ক্লে আছে, বাবল মাস্ক যেটা সাম্বাই মিয়ের বাবল মাস্ক, ওটা ইউজ করেছি। দেন হচ্ছে আমাদের ব্লিচ আছে, ম্যাঙ্গো ব্লিচ ইউজ করেছি, সুদিং জেল, রাতে ক্রিম। এই ফেসিয়ালে আমি খুব বেশি সময় দিতে পারিনি, বিকজ হচ্ছে অনেক গেস্ট ছিল বাসায়, সবার সাথে হচ্ছে মানে রুমের দরজা বন্ধ করে এতক্ষণ ধরে ফেসিয়াল করবো আর হয়ে ওঠেনি। হ্যালো জালিয়ানুর আপু। আচ্ছা আপনি প্লিজ বলো না লাভ স্টোরি। ডিয়ার লাভ স্টোরি তার এখন বলে কি হবে, বলে শুধু দোয়া করেন যাতে সামনের সময়টুকু খুবই ভালো যায়, কারণ হচ্ছে মানুষজন লাভ স্টোরি শুনে এরপরে ইন্সপায়ার হয়ে পরে নিজেরাও লাভ স্টোরি বানাতে যায়, এরপরে অনেক প্রবলেমে পড়ে যায়। এই জন্য আমি লাভ স্টোরিতে খুব একটা বিশ্বাস করি না, সবার সাথে সেমভাবে সব কিছু সুন্দরভাবে যায় না। আর হচ্ছে আমরা বাস্তবতা খুব ডিফারেন্ট, আপনার কাছে মুভি দেখে মনে হবে যে ও শাহরুখ খানের মতো ভাবে হাত ফেলে যদি আই লাভ ইউ বলে ফেলি মেয়ে তো রাজি হবে, মেয়ে যদি রাজি না হয় তখন কি হয়, মেয়ের সমস্যা, মেয়েকে গালাগালি বকাবকি কত প্রবলেম। সেম ভাবে কোনো মেয়ে যদি অনেক সুন্দর করে সেজে বের হয় আর ভাবে নায়িকার মতো চুল এভাবে উড়ালে আমার উপর ছেলেরা ক্রাশ খাবে, আর যদি ছেলেরা ক্রাশ না খায় তখন ওই ছেলেকে নিয়ে উল্টাপাল্টা কথা, ওই ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করা, এগুলো করা। সো বাস্তবতা এবং হচ্ছে মুভি সবকিছু খুব ডিফারেন্ট, সবার লাইফের লাভ স্টোরি থেকে শুরু করে সবকিছু খুব ডিফারেন্ট। আমার সাথে হয়তো বা আপনি সিমিলারিটিস খুঁজতে পারেন, এই জন্য আমি সবসময় বলি নিজেদের কিছু জিনিস সবসময় নিজেদের জন্য স্পেশাল রাখা ভালো, এতে করে নজরও কম লাগবে, আর হচ্ছে ওই যে বলে না বাজে মন্তব্য, আপনারা খুব ভালোভাবে বিষয়টা নেবেন, বাট হচ্ছে আশেপাশে সবাই জিনিসটাকে খুব সুন্দরভাবে নিবে না। সো কিছু জিনিস সবসময় নিজেদের ভিতরে খুব সুন্দরভাবে গুটিয়ে রাখা ভালো। আচ্ছা আপু গ্রিন টি ক্রিমটা কি আগের মতো কাজ করছে? ডিয়ার যদি আগের মতো আপনার স্কিনে কাজ না করে ট্রাই 4K কিউ ক্রিম, এটা আমার পার্সোনাল সাজেশন। আচ্ছা
এত ভদ্র আর মার্জিত ভাবে কোনোদিন আমি কেউকে বসে আছে দেখিনি, খুব ভালো, তুমি অনেক দোয়া তোমার জন্য। থ্যাংক ইউ তাকবীর তাহরিমা আহমেদ, আপনার নামটা ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু হালকা বাম্পস আছে, ফোরকি ক্রিম ইউজ করলে কি যাবে? ফোরকি কিউ ক্রিম ডিয়ার বাম্পসের জন্য ফোরকি কিউ থেকে বেটার হবে আপনি কোনো সিরাম ট্রাই করেন। ফোরকি কিউ ক্রিমের থেকে আপনি হচ্ছে কোনো সিরাম ট্রাই করলে বেশি ভালো কাজ করবে আপনার স্কিনের জন্য। আচ্ছা থ্যাংক ইউ শেখ সাকিব ভাইয়া। আচ্ছা আপু ভাইয়া কি তোমার মতো লম্বা? ভাইয়া আমার থেকে লম্বা আপু, আমার মতো না, আমার থেকে লম্বা 6 অলমোস্ট 1 ইঞ্চি বা একটুখানি কম, 1 ইঞ্চির থেকেও একটু কম হবে 6 পর্যন্ত যেতে। আচ্ছা আপু হাতের পুড়ে যাওয়া দাগের জন্য কি ব্যবহার করবো? ডিয়ার স্পট রিমুভিং, আমাদের হচ্ছে বার্ন স্পট বা এই ধরনের জিনিস রিমুভ করার জন্য একটা প্রোডাক্ট দেখিয়েছিলাম লাস্ট লাইভে, বায়ো ব্যালেন্সের। কোথায় গেল? আমার রুমে সব এত বেশি এলোমেলো, আমি না জিনিসপত্র খুঁজে পাচ্ছি না। বায়ো ব্যালেন্সের হচ্ছে বার্ন স্পট রিমুভিং একটা ক্রিম আমরা দেখিয়েছিলাম, আমি লাস্ট লাইভের আগের লাইভ অথবা লাস্ট লাইভে দেখিয়েছিলাম আপুদেরকে। লাইভ তো অনেকদিন আগে করেছি, আমার ঠিক মনে নেই। আপুরা পেজে কাইন্ডলি একটু ইনবক্স করবে, তাহলে মডারেটর আপুরা আপনাদেরকে বলে দিতে পারবে। আচ্ছা আজকে কি আপুর বিয়ে নাকি হলুদ? নিগার আপু বিয়ে তো অনেক হয়ে গেছে, বহুদিন আগে 10 তারিখে হয়ে গেছে, হলুদ ছোট করে 9 তারিখে কমপ্লিট করে ফেলেছি। আর আজকে হচ্ছে আপুদের সাথে আমার বিয়ের পরে ফার্স্ট লাইভ আর কি, কালকে থেকে আমাদের রেগুলার লাইভ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আপু ফেসের বাম্পসের জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে? সুদিং জেল, যদি গরমের জন্য বাম্পস হয়ে থাকে সুদিং জেল দিলেই চলে যাবে, আর যদি হচ্ছে কন্টিনিউয়াসলি হতে থাকে বাম্পস সেক্ষেত্রে স্কিন কেয়ারের জন্য আলাদা হচ্ছে কম্বো ইউজ করতে হবে। আচ্ছা আপু গ্রিন টি কাজ করছে না, তাহলে কি 4K তে সুইচ করবো? যে কিছুদিন আপনি 4K টা ট্রাই করে দেখতে পারেন, তাহলেই হবে। 4K টা যদি কিছুদিন ট্রাই করেন তাহলে আপনার হচ্ছে গ্রিন টিটা আগের মতো আরও ইফেক্টিভলি কাজ করবে, যদি আপনি 4K 1 মাস ইউজ করে স্টপ করে গ্রিন টিতে সুইচ করেন। যেমন আমি মনে 4K কিউটাই ইউজ করছি, শুধু 4K না কিন্তু 4K কিউ। আমি একটু দেখাই আপনাদেরকে, এই হচ্ছে 4K কিউটা, আমি এটার কথা বলছি কিন্তু 4K কিউ ক্রিমটার কথা বলছি, শুধু 4K না। 4K কিউ যেটা, এটা হচ্ছে আপনাদের স্কিনের জন্য খুব ইফেক্টিভলি কাজ করবে যারা আগে গ্রিন টি কন্টিনিউ করেছেন, লাইক আমার মতো আর কি। আচ্ছা আসসালাম, ওয়ালাইকুম আসসালাম পারভিন আপু, কেমন আছেন? আচ্ছা আপনি রোদে পুড়ে গেছে স্কিন, তাহলে কি ফেশিয়াল করতে হবে? ডিয়ার যদি বার্ন অনেক বেশি হয়ে থাকে, যদি স্কিনে বার্ন অনেক বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ফেশিয়াল করতে হবে, ব্লিচটা ম্যান্ডেটরি যদি খুব বেশি বার্ন হয়ে থাকে স্কিনে। আর যদি খুব হালকা হয় তাহলে আপনি নাইট ক্রিমটা কন্টিনিউ করলেই কমে যাবে। আচ্ছা আপু অফার কি এই মাসেই দিবা তোমার বিয়ে উপলক্ষে? যে আগামীকালকে একটা অফার থাকছে, আস্তে আস্তে আরও সারপ্রাইজ আসবে আপনাদের জন্য, একটু সময় দিতে হবে। আর এখন তো লকডাউনও খুলে গেছে, বাচ্চাদের স্কুল কলেজ খুলে গেছে, এখন তো আপুদেরও হচ্ছে জব থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে খুলে যাচ্ছে। আচ্ছা আপনি তোমার চুলের জন্য একটা কেয়ার বলো, রুটিন যেভাবে চুল পড়া কমে যাবে। ডিয়ার হেয়ারের জন্য তো এখনই বলতে পারছি না, এটা নিয়ে আরেকদিন একটু লাইভ করতে হবে লেন্দি করে। তবে কেয়ার নিয়ে লাইভ আছে, হেয়ার কেয়ার নিয়ে আমাদের আলাদা লাইভ আছে, আমাদের রিসেন্টলি যে আমরা অয়েলে অফার দিয়েছি ওই লাইভটা ফলো করতে হবে। আমি সত্যি তোমার মতো মার্জিত কাউকে দেখিনি, অনেক সেলারকে দেখি, আমার তাদের পেজের দিকে নজর যায় না। তোমার মার্জিত ব্যবহার আর এত সুন্দর করে কথা বলার কারণে আমি ইউনিক হ্যাভেনের আমার স্কিন কেয়ারের জন্য বেছে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আনিকা আপনি, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন যাতে সবসময় আমার বিহেভিয়ার এমন থাকে। যেমন আমি অনেক সময় দেখেছি যে যখন অনেক বড় পর্যায়ে চলে যায় মানুষ, তখন হচ্ছে ওই নিচের দিকে তাকাতে পারে না, এত বেশি সুনাম আর এত হচ্ছে মানুষের ভালোবাসা পেতে পেতে তখন হয় কি ওই যে নিজের যে রুটটা ভুলে যায়। সো আপনারা অলওয়েজ প্রে করবেন যে আমি যাতে নিজের রুট ভুলে না যাই। যে ইউনিক হ্যাভেন যখন আমরা প্রথম শুরু করেছিলাম
12 জন ভিউয়ার্স দিয়ে শুরু করেছিলাম। সো আমাদের 12 জন ভিউয়ার্স ছিল, আমাদের পার ডে হচ্ছে খুব বেশি হলে 7-8 জন কাস্টমার ছিল। সো সেখান থেকে আমরা আজকে যেখানে এসেছি, এটা আমাদের পুরো ইউনিক হ্যাভেন টিমের অনেক বড় এফোর্ট ছিল, আপনাদের অনেক ভালোবাসা ছিল, আপনাদের সাপোর্ট ছিল। আমাদের পেজের উপর দিয়ে অনেক সমস্যা হয়েছে, পেজ এখনও রেস্ট্রিকশনসে আছে, পেজ বন্ধ করে দেওয়ার মতো পর্যন্ত প্রবলেম হয়েছে, বাট স্টিল আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, ইনশাল্লাহ ফিউচারও থাকবেন আশা করি আমরা। আপনাদের সাপোর্ট, আমাদের টিমের সাপোর্ট সব কিছু মিলিয়ে অনেক আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়েও আমরা হচ্ছে খুব সুন্দরভাবে এখনও পেজটাকে টিকিয়ে রাখতে পেরেছি। ইনশাল্লাহ সামনেও আমরা খুব সুন্দরভাবে যেতে পারবো, এই দোয়াই করি। আর হচ্ছে আমাদের যারা এখন কাস্টমার্স আছেন বা যারা আপকামিং কাস্টমার হবে, সকলের কাছ থেকে আমরা সেম সাপোর্টটা আশা করি। আর অহংকারী যাতে না হয়ে যায়, এটা অলওয়েজ প্রে করবেন আমার জন্য, স্পেশালি ফর মি। লাইভে এসে যাতে অহংকারী বিহেভিয়ার না করে ফেলি। আচ্ছা আপু, ভিআইপি কাস্টমার, ডিয়ার ভিআইপি কাস্টমার লিস্ট বানানো হচ্ছে, এখন আমরা সব ভিআইপি কাস্টমার লিস্ট কমপ্লিট করিনি। ভিআইপি কাস্টমার লিস্ট এখনো কমপ্লিট হয়নি, ভিআইপি কাস্টমার হচ্ছে আমাদের এখনো সিলেক্ট হচ্ছে। আচ্ছা আপুদের একটা কোয়েশ্চেন অনেক বেশি, সো ওইটার বিষয় ওটা নিয়ে আসলে আমি অ্যান্সার করতে চাচ্ছিলাম না, তবে অ্যান্সার না করলেও না, কোয়েশ্চেনটা যেটা আপুরা অনেকক্ষণ ধরে করছেন, ওই যে থাকে না যে অনেক রিচ হাজবেন্ড, খুব টাকা পয়সাওয়ালা ছেলে, কিংবা হচ্ছে বিসিএস ক্যাডার, এই টাইপের জিনিসগুলোতে অনেকের খুব ফ্যাসিনেশন থাকে যে আমার জামাই অনেক বড়লোক, আমার জামাই অনেক এটা, আমার জামাই অনেক এই আছে, আমার জামাই অনেক সে আছে। তবে আমি বিলিভ করি আমি যার সাথে থাকবো তার সাকসেসটা যাতে আমার সাথে থেকে হয়। আমার হাজবেন্ড যিনি, ওনার সাকসেসটা বা উনি যখন ওনার লাইফে সব থেকে বেস্ট একটা পর্যায়ে যাবেন, উনি বিজনেসম্যানও হতে পারেন, উনি জব হোল্ডার হতে পারেন, গভর্নমেন্ট জবও করতে পারেন, আমরা সেম এজ, সো আমরা সেম এজ। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি চাই আমি যার সাথে আছি, থাকে না সে সাকসেসফুল হয়ে গেল, আমি তার টাকা পয়সা দেখে তাকে বিয়ে করলাম। আর একটা বিষয় হচ্ছে আমি চাই আমাকে সাথে নিয়ে সে সাকসেস হোক। সো আমি তার পাশে থাকি, তার সাকসেসের প্রত্যেকটা স্টেপে যাতে আমি তার সাথে থাকতে পারি। তার যখন এমনটা হবে যে যখন সে খুব লাইফে শাইন করবে, সে যখন সাকসেসফুল হবে, আমি তখন তার স্ট্রাগলটা দেখতে পাবো। কারণ মানুষ স্ট্রাগল জিনিসটা দেখে না, খুব কম। সাকসেসটা দেখে সবাই ওটাকে বাহ বাহ দেয়, বাট তার পেছনে যে স্ট্রাগলটা, এটা সবাই দেখে না বা এটা সবাই সাপোর্টও করতে পারে না। সো আমার ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট। আমি চাই যে ওর স্ট্রাগল থেকে শুরু করে লাইফে যতটা মানে হচ্ছে খারাপ কন্ডিশনই হোক না কেন, ওর লাইফে স্ট্রাগল করুক বা যাই করুক, লাইফে যেটাই হোক, এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যাতে লাইফ টাইম পর্যন্ত সাপোর্ট করে যাই এবং ওর সাকসেসটা যাতে আমাকে সাথে নিয়ে হয়। আগে থেকে সাকসেসফুল হয়ে গেলে বউ হিসেবে আমার কন্ট্রিবিউশন কি থাকবে? কিছুই না। ঠিক আছে, একটা ধরা বাঁধা ছেলে আমাকে এনে দিছে যে চাকরি করে, বড় লোক, বিসিএস ক্যাডার, বাপ মা হেল্পে পড়ালেখা করে বড় কিছু হয়ে গেছে, এখন আমি তাকে বিয়ে করে ফেলছি। আমার কাছে এই জিনিসটা খুব কেমন যেন লাগে। অনেকের কাছে এটা ভালো লাগতে পারে, তবে আমার কাছে বিষয়টা ডিফারেন্ট। আমি যার সাথে থাকবো তার লাইফের স্ট্রাগল থেকে শুরু করে সাকসেস পর্যন্ত যাতে আমি তার পাশে থাকতে পারি এবং আমরা যদি একসাথে ওর সাকসেসটা সেলিব্রেট করতে পারি। সো এই জন্য আপুরা অনেকক্ষণ জিজ্ঞেস করছেন ভাই বিজনেস করে জব করে না, ভাই আপাতত স্টুডেন্ট। এই জন্যই হচ্ছে আমাদের এটা হচ্ছে বিয়েটা এরকম খুব হুটহাট করে ফেলা, সব কিছু খুব সাডেনলি করে ফেলা। সো ভাইয়া এবং আমি দুজনই আমরা স্টুডেন্ট। সো এই এখন পর্যন্ত ভাইয়া কিছু করছেন না, দেখা যাক ভাইয়া কতটুকু পর্যায়ে গিয়ে কী করেন। ওকে আচ্ছা ওকে আপু, আপনার স্কিন কেয়ার নিয়ে একদিন লাইভ করিডার, স্কিন কেয়ার নিয়ে অনেকগুলো লাইভ আছে। আচ্ছা বাহ, কি সুন্দর কথা বলো, থ্যাংক ইউ সো মাচ। বাট কিছু কিছু মানুষ এটা বুঝতেই চায় না আপু, ইউ আর সাচ আ পিওর হার্টেড পারসন, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক শুভকামনা পিঠাপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু, নাইট ক্রিম সাজেস্ট করো যেটা তোমার স্কিনকে এত ব্রাইট করেছে। ডিয়ার, আমার স্কিনকে 4K কিউ অনেক ইফেক্টিভলি হচ্ছে কাজ করছে। আমার স্কিনে 4K কিউটা খুব সুন্দর কাজ করছে। তোমার মা বাবা খুবই ভালো মানুষ এবং ভাইয়া লাকি বলা যেতে পারে। ভাইয়ার আম্মু আব্বু খুবই ভালো মানুষ, সবাই খুব ভালো, দেখে খুব সুন্দরভাবে জিনিসটা কমপ্লিট হয়েছে আর কি। ওকে আপু, স্কিনের জন্য ট্যান পড়ে গেছে, শুধু কি ব্লিচ করলে হবে? যে শুধু ট্যান পড়েছে সেই জন্য ব্লিচ না, ব্লিচটা আপনি স্কিনটাকে ভালো রাখার জন্য করতে পারেন। আপনাদের স্কিনে শুধু ট্যান না, দেখবেন স্কিনে প্রোডাক্ট কাজ করছে না, স্কিনের উপর একটা আপার লেয়ার বসে গেছে, কিংবা স্কিনে অনেক ধরনের স্পট
হচ্ছে এই যে পিগমেন্টেশন, মেলাজমা, এই সব ধরনের পিম্পল স্পট, এই সব কিছুর জন্য কিন্তু ব্লিচটা খুবই ইফেক্টিভ। এবং শুধু ব্লিচ না, পুরো একটা ফেসিয়াল। অনেক শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বিথি আপু, গ্রিন টি ক্রিমটার সাথে কোন ক্রিমটা ইউজ করবো? কাশফি আপু, গ্রিন টিটা যদি আগের মতো ইফেক্টিভলি কাজ না করে তাহলে আপনি চাইলে আমাদের 4K কিউটা ট্রাই করতে পারেন। যাদের ক্ষেত্রে গ্রিন টিটা ইফেক্টিভলি কাজ করছে না, আমি তাদেরকে বলবো 4K কিউটা ট্রাই করতে, ঠিক আছে? কপু সেন্টার থেকে সিলেটে কিভাবে প্রোডাক্ট নিব? রানী আপু, কপু সেন্টার থেকে নিতে হলে আপনাকে শুধু আপনার ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে। তাহলে হচ্ছে আপনি কি কি প্রোডাক্ট নিতে চাচ্ছেন সব কিছু ডিটেলস একসাথে আপনাকে ইনবক্স করতে হবে, আমরা কপু সেন্টারে পাঠিয়ে দিব, আপনি সময় মতো গিয়ে ওটা রিসিভ করে নিয়ে আসবেন। আচ্ছা তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আনিশা আপি। আচ্ছা আপু, বেবি ফেস সিরামটা কি আছে? ডিয়ার, বেবি ফেস সিরামটা স্টক আউট হয়ে গেছে। তোমার কথাগুলো খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ক্যাথিডলের ফেস ওয়াশটা কি আছে পিম্পলসের জন্য? পিম্পলসের জন্য ক্যাথিডলের ফেস ওয়াশ এবং টার্মারিক ক্রিম, এই দুটো হচ্ছে একটা বেস্ট কম্বো পিম্পলসের জন্য, ইমার্জেন্সি সলিউশন। আচ্ছা আপনি তুমি রিপ্লাই দাও ডিয়ার। এই তো কমেন্ট করছি, গলা ব্যথে শেষ, সিম্পল লুকে এত কুইনের মতো লাগছে, থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা আপু। আচ্ছা আপু, 4K কিউটার প্রাইস কত ডিয়ার? 1200। 4K কিউর প্রাইস হচ্ছে 1200 টাকা। আচ্ছা পুডিং মাস্কের মতো কালকে যেটাতে লাইভ হয়েছে আপু, ওটা কি গ্লাসে স্কিন করবে? ডিয়ার, কালকে যে মাস্কটা দেখানো হয়েছে এটা এত কম স্টক, তবে প্রোডাক্টটা এত বেশি ভালো, আমি লাইভ করে আপনাদের মারামারি হয়ে যেত, এই জন্য ওই আপুরাই লাইভ করেছে ওটা নিয়ে। আচ্ছা তোমাকে বিয়েতে সুন্দর লেগেছিল অনেক, থ্যাংক ইউ ফারহানা নীলু আপি। আচ্ছা নাকফুলটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা তোমার ভাইয়ার জন্য অনেক দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ আপু। কালকে কখন লাইভ আসবে ডিয়ার? কালকে 9টার সময় ইনশাল্লাহ। আপনি উনি কেমন আছো? মিষ্টি বিথি আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তৃষ্ণা আহমেদ আপু। আচ্ছা ভাইয়া তো আমাদের দেশি মানুষ, জামালপুরের, হ্যাঁ। আচ্ছা আপনি নতুন জীবনের জন্য অনেক দোয়া রইল, গলা ব্যথা আজকের মতো তাহলে রেস্ট করো ইনশাল্লাহ ডিয়ার। অনেক বেশি ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি এবং আশা করি আগামী দিনের পথটা আপনারা আমাদের সাথে থাকবেন, ইউনিক হ্যাভেনের সাথে থাকবেন এবং অনেক অনেক দোয়া করবেন। আর আপু তোমার ফ্যান, আচ্ছা ওইটা আমি পরে পড়ছি। আচ্ছা আপনি অ্যান্সার দিও ডিয়ার, এই তো পড়ে ফেলেছি। হ্যালো মেজাবিন আপু, আপু আগামীকালকে লাইভে কি লেজার হোয়াইট ক্রিম নিয়ে থাকবে? ইয়েস ডিয়ার, আগামীকালকে আমাদের লেজার হোয়াইট ক্রিম নিয়ে থাকবে। এটা শুধু হোয়াইট না, সুপার হোয়াইট, লেজার সুপার হোয়াইট ক্রিম। কেন সুপার হোয়াইট? কালকে লাইভ করলে বুঝতে পারবেন আপুরা। যেমন আমার ঠান্ডা লেগে আসতে, বাট আমি শুধু হচ্ছে ক্রিমটা ইউজ করেছি আর আমার লুকটা, আমার স্কিনটা পুরো বাটার স্কিন হয়ে আছে একদম, মানে আমাকে অসুস্থ খুব একটা বোঝা যাচ্ছে না, তবে আমি ভালোই হচ্ছে ঠান্ডা লেগে আছে আমার। সো আগামীকালকে লাইভে হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটা থাকবে, শুধু লেজার হোয়াইট না, লেজার সুপার হোয়াইট। সো আমরা আজকের মতো এখানে লাইভটা শেষ করবো ইনশাল্লাহ। নেক্সট লাইভে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এবং অনেক বেশি দোয়া করবেন। এবং আমি খুব খুশি হয়েছি, আজকে আমাদের ভিউ খুবই ভালো ছিল এবং এতজন আপু লাইভে দেখছিলেন। প্রতিদিন কোথায় থাকেন আপনারা? প্রতিদিন তো আমার কিছু সংখ্যক আপুরা থাকে, বাকি আপুরা থাকেন কোথায়? প্রতিদিন তো আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। দেখা যাবে কালকে কোন কোন আপুরা থাকে লেজার হোয়াইট ফেসের ক্রিমের জন্য। ওকে ডিয়ার্স, আজকের মধ্যে লাইভটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।